নমস্কার বন্ধুরা, আজকে সয়াবিন, আলু আর ডিম দিয়ে খুব সুন্দর একটা সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা। আর খুব সুস্বাদু লাগে খেতে, দারুণ একটা রেসিপি। আর রেসিপিটা কতটা সহজ আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। এই রেসিপিটা করার জন্য এখানে যে গোল টাইপের যে সয়াবিনটা পাওয়া যায়, সেই গোল টাইপের সয়াবিনটা আমি নিয়েছি। আর এখানে প্রথমে গরম জল দিয়ে সয়াবিনটাকে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। এতে করে সয়াবিনটা খুব সুন্দর নরম একদম সফট হয়ে যাবে। এবার 5 মিনিট পর দেখুন সয়াবিনটা একদম ফুলে ডবল হয়ে গেছে। আর এবার জলটা ভালো করে নিংড়ে নেব। তো সবগুলি সয়াবিন কিন্তু ভালো করে জলটা চিপে একদম যেন জল না থাকে এদিকে খেয়াল রেখে কিন্তু সয়াবিনগুলি নিয়ে নিতে হবে। সয়াবিনগুলি নিয়ে আমি একটা প্যাকেট সয়াবিনের মধ্যে এখানে 2টো ডিম দিয়ে করছি। আপনারা কিন্তু এখানে যদি সয়াবিনের পরিমাণ বেশি থাকে, ডিমের পরিমাণ কিন্তু এখানে বেশি লাগবে। তো আমি কিন্তু এখানে 2টো ডিম দিয়ে দেব। আমার ঘরে মুরগির ডিম ছিল, হাঁসের ডিম ছিল, তো আমি ঘরের ডিম দিয়ে রান্নাটা করলাম। আপনারা যে কোনো ডিম দিয়ে করতে পারেন। এবার 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে সয়াবিনের সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ঘরোয়া রেসিপিগুলি পেতে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। এবার দেখুন সমস্ত ডিম ভালো করে যেন সয়াবিনের গায়ে লেগে থাকে, এভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি করে দিতে হবে যেন সয়াবিনটা ডিমটা সুন্দর ভাজা হয়। তো এইভাবে সয়াবিন কিন্তু ভেজে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে। তো এবার কিন্তু কেচি কুচি সবটাই দিয়ে দেব, কিন্তু ডিম রয়ে গেছে অনেকটাই। এবার একটু সময় অপেক্ষা করে এভাবে নাড়াচাড়া করে দিয়ে নেব। আর এইভাবে ডিম সয়াবিন একই সঙ্গে ভাজা করে এমনিতেই কিন্তু খালি খালি খাওয়া যাবে। তরকারি রান্না না করেও কিন্তু টিফিন হিসাবে আপনারা খেতে পারেন, দারুণ লাগে। তো এবার কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে উলটপালট করে দিয়ে লালচে কালার করে ভেজে নেব। একেবারে ঝরঝরে করে কিন্তু ভেজে নিতে হবে। তো এখনও কিন্তু ভাজা হয়নি, আরও উলটপালট করে আরও লালচে কালার করে ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন খুব সুন্দর লালচে কালার করে সুন্দর কিন্তু ভাজা হয়ে যায়। ভাজা থেকে একটা সেন্টও বেরিয়ে যাবে। তো ডিম সয়াবিন একই সঙ্গে ভাজা করার পর খুব সুন্দর হয়েছিল দেখতে। তো দারুণ একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে এবার সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। এই রেসিপিটা কিন্তু মাছ মাংস থেকেও কিন্তু দারুণ হয়। আর যখন ঘরে মাছ মাংস কিছু থাকবে না, এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখুন। দারুণ হয়েছিল এই রেসিপিটা, মানে খুব সুস্বাদু হয়েছিল। মাংস খাচ্ছি না সয়াবিন খাচ্ছি বুঝতেই পারলাম না। তো এভাবে দেখো কত সুন্দর কালার করে ভেজেছি, এভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার ওই একই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ফোড়নে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ আপনারা একটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন। ফোড়নটাকে এইভাবে কয়েক সেকেন্ড ভেজে নেব। তো চুলার আঁচ কিন্তু একদম হিট আছে, তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি ফোড়নটা হয়ে গেছে। তো এবার এখানে আমি একটা বাটা মশলা ব্যবহার করব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, এখানে পরিমাণ মতো কিছু রসুনের কোয়া আমি আগে থেকে বেটে রেখেছিলাম। তো এবার মশলাটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এবার কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার রেগুলার যে মশলা খাই আমরা, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু রান্নাটার মধ্যে আলু কেটে রেখেছি আগে থেকেই। এখানে আমি 2টো আলু কেটে রেখেছি। তো আলুটা আলাদা করে না ভেজে আমি মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আলাদা করে ভাজতে পারেন, আলাদা করে ভেজে নিলেও খুব ভালো হয়। তো আমি কিন্তু আস্তে আস্তে করে মশলাটাও কষিয়ে নেব, আলুটাও ভাজা করে নেব। তো এইভাবে আমার কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম।
আর কিন্তু লবণ দেব না, লবণের পরিমাণ একটু বেশি করে দিয়ে দিয়েছি। 1 কাপ জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলাও কষানো হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু কষিয়ে নেব যেন আলু মশলা একই সঙ্গে সুন্দর ভাজা হয়। এবার কিন্তু 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে একদম শুকনো শুকনো করে ভাজা করে নিয়েছি। আর মশলাটা দেখুন, মশলাটাও কষানো হয়ে গেছে, আর এদিকে আলুটাও আমি ভাজি করে নিয়েছি। তো আর একটু সময় ভাজি করে নেব। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর তেলটা কত সুন্দর উঠেছে মশলা থেকে। এভাবে মশলা থেকে যখন তেলটা একটু বেরিয়ে যাবে, তখন কিন্তু পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দেব। আর সয়াবিন কিন্তু একটু জল টেনে নেই, তার জন্য পরিমাণ মতো সয়াবিনটার মধ্যে জল দেবেন, যেন পরে নামিয়ে নেওয়ার পরও যেন একটু ঝোল ঝোল থাকে। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঝোলটাকে ভালো করে আগে ফুটিয়ে নেব, তারপর কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিন দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে দেব, এতে করে তাড়াতাড়ি আলু সয়াবিন সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এবার এখানে ঢাকনাটা উঠিয়ে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো দেখো সয়াবিনটা খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ছোটো চামচে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আরও ঢাকনা খোলা অবস্থায় কিন্তু আরও 1 মিনিট রান্নাটা করে নিতে হবে। তো দারুণ টেস্ট এই রেসিপি, রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর কতটা লোভনীয় লাগছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।